২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে আনার বার্তা দিয়ে রবিবার আসানসোল বিজেপি জেলা অফিস থেকে কলকাতা সদর দফতর পর্যন্ত সাইকেলে চেপে রওনা দেন করণ চৌবে নামে এক বিজেপি কর্মী। অভিযোগ, ওই বিজেপি কর্মীর সাইকেল বুদবুদ পৌঁছানো মাত্রই সাইকেলটি ভাঙচুর চালায় এক দুষ্কৃতী। ছিঁড়ে দেওয়া হয় সাইকেলে লাগানো সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর প্ল্যাকার্ড। রীতিমতো হেনস্থা করা হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় ঘটনার ভিডিও। পরে বুদবুদ থানার পুলিশ পারাজ থেকে অভিযুক্ত বাদশাহ আনসারিকে গ্রেফতার করে এবং সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। বাংলার মানুষ প্রতিবাদ করলেই তাকে মারধর করা হয়, এটা তৃণমূলের কালচার, বলছে বিরোধীরা। প্রতিবাদের ভাষা বাংলা এবং বাঙালির প্রধান স্বভাব হচ্ছে প্রতিবাদ চরিত্রে আছে। সেই প্রতিবাদী মন্ত্র নিয়ে যখন সে রাজ্যের পথে হাঁটছেন, আসানসোল থেকে কলকাতায় যাচ্ছেন, তখন তাকে আটকে মারধর করা হবে। এই কালচার একমাত্র তৃণমূল গভর্নমেন্টেই আছে। শুধুমাত্র টিআরপি বাড়াতে এইসব করছে বিজেপি। যে দুষ্কর্ম করবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, পাল্টা মন্তব্য তৃণমূলের। দেখার কিছু নাই, ছোট ছোট জিনিস করে নিজের টিআরপিটা বাড়ানোর ধান্দা, এছাড়া কিছু নাই। ওই ঘটনাটা হয়তো অন্য কোনো কারণে হতে পারে, আমার জানা নেই, কিন্তু নিশ্চয়ই একটা পলিটিক্যাল বা জেনে বুঝে করার নিশ্চয়ই থাকবে না। যেহেতু ওটা আইন তো আছে, আইন করবে না, এর জন্য টিআরপি কী দরকার। বিজেপির বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় দুর্গাপুর আদালত চত্বরে। কোনো ক্রমে অভিযুক্তকে লকআপে নিয়ে যায় পুলিশ। বলা বাহুল্য, ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আন্দোলনকে কিন্তু তারা ধারাবাহিক আন্দোলনে জারি করবে যদি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়। দুর্গাপুর মহকুমা আদালত থেকে রাজেশ সেনগুপ্ত, কলকাতা।